আপনার এবারের তারাবি হোক ব্যথাহীন সেজদায়। আসসালামু আলাইকুম। সামনেই আসছে রমজান মাস। রহমতের এই মাসে আমরা সবাই চাই 5 ওয়াক্ত নামাজের সাথে তারাবির নামাজটাও যেন আমরা স্বাভাবিকভাবে সেজদা দিয়ে আদায় করতে পারি। কিন্তু আমাদের মাঝে অনেকেই আছেন যারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা কিংবা আঘাতজনিত কারণে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। চেয়ারে বসে নামাজ আদায় করাই কি একমাত্র সমাধান? আপনি কি স্বাভাবিকভাবে সেজদা দিয়ে আর কখনো নামাজ আদায় করতে পারবেন না বলে ভাবছেন? তাহলে সমাধানটা ঠিক এই জায়গায়। আপনি যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেন তাহলে আপনার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের গোড়ালি ব্যথা ভালো হয়ে আপনি স্বাভাবিকভাবে সেজদা দিয়ে আদায় করতে পারবেন। আপনি দেখেন যে আপনি চেয়ারে বসে নামাজ কেন আদায় করছেন? কারণ আপনি কোমর ঝুঁকে কিংবা হাঁটু ভাঁজ করে সেজদা দিতে পারছেন না। এই জন্যই ডক্টর আপনাকে সাজেস্ট করলো যে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন। কিন্তু আপনি চান যে আপনি সেজদা দিয়ে নামাজ আদায় করবেন, কিন্তু পারছেন না। কেন পারছেন না? সাধারণত কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ের গোড়ালি ব্যথায় আমরা সাজেস্ট করি যে চেয়ারে বসে নামাজ আদায় করতে। কেন আদায় করতে বলি? ধরেন আপনি কোমর ব্যথায় ভুগছেন, আপনাকে ডক্টর সাজেস্ট করলো যে আপনি এখন চেয়ারে বসে নামাজ আদায় করবেন। কারণ যখন আমরা সেজদায় যাই বা কোমর যখন ঝুঁকে আমরা কোনো কাজ করতে যাই, তখন মেরুদণ্ডের ভিতরে ডিস্কের মাঝখানে যে জেল থাকে সেটা বেরিয়ে নার্ভ রুটের উপরে অনেক বেশি কম্প্রেশন দেয় এবং ব্যথা আরো বেড়ে যায়। তো সেই জায়গায় যাতে আপনার এই কম্প্রেশনটা না বাড়ে সেজন্য আমরা সাজেস্ট করি যে আপনারা চেয়ারে বসে নামাজ আদায় করবেন। ধরুন আপনার হাঁটু ব্যথার কারণে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করছেন। হাঁটু ব্যথা হলে যখন তীব্র ব্যথা থাকে তখন আমরা স্বাভাবিকভাবে বলি যে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন, কারণ আপনি যদি হাঁটু ভাঁজ করে নামাজ আদায় করতে চান আপনার ব্যথাটা বেড়ে যাবে। তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান করি? ফিজিওথেরাপিতে সাধারণত ক্ষয়জনিত কারণে এটা ব্যথা হয়ে থাকে বা কোনো ট্রমাটিক ইনজুরির কারণে হতে থাকে, বা একটা লিমিট পর্যন্ত আপনি আর হাঁটুটা ভাঁজ করতে পারছেন না। সেই জায়গায় একজন ফিজিওথেরাপি চিকিৎসক হতে পারে আপনার সবচেয়ে ভালো বন্ধু। কারণ একজন ফিজিওথেরাপি চিকিৎসকই পারে যে আপনার হাঁটুর যে ব্যথাটা সেটা কমিয়ে আনতে এবং আপনি যে হাঁটু ভাঁজ করতে পারছেন না, আপনার রেঞ্জ অফ মোশন মানে হাঁটু ভাঁজ করার যে ক্ষমতাটা সেটা ফিরিয়ে আনতে এবং হাঁটুর মাংসপেশি শক্তিশালী করে তারপর যে যখন সমাধান হয়ে যাবে তখন চাইলে আপনি স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো আঘাতজনিত কারণে আপনাকে ডক্টর সাজেস্ট করে থাকে যে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন, তো একটা সময় পর্যন্ত আমরা সেটা সাজেস্ট করে থাকি যে আপনি চেয়ারে বসে নামাজ আদায় করবেন। কিন্তু যখন ডে বাই ডে একজন পেশেন্ট ফিজিওথেরাপি নিয়ে ডে বাই ডে যখন ইমপ্রুভমেন্ট ওনার হয়ে যাচ্ছে, ওনার মাসেল পেইনটা কমে আসতেছে, ওনার জয়েন্টের জড়তা কমে আসছে এবং ওনার মাংসপেশি শক্তি যখন বেড়ে যায় এবং নার্ভ কম্প্রেশন যখন রিলিফ হয়ে যায়, তখন একটা মানুষ চাইলেই স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে পারে। তাহলে আর দেরি কেন? আপনার এবারে তারাবি হোক ব্যথাহীন সেজদায় আপনি চাইলেই সেই সমস্যাটা সমাধানের জন্য আপনি চাইলে মারুফা ফিজিওথেরাপি পয়েন্টে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্য আমরা আছি কুমিল্লা টমসন ব্রিজ মোড়ে। যোগাযোগ করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে। ধন্যবাদ।